আমরা সাধারণত ভাবি জলবায়ু পরিবর্তনের সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত শুধু পিছিয়ে পড়া জনগোষ্ঠী, কিন্তু গবেষণা বলছে গল্পটা এতটা সরল না। ইয়েল স্কুল অফ এনভায়রনমেন্টের ইয়েল প্রোগ্রাম অন ক্লাইমেট চেঞ্জ কমিউনিকেশনস, জর্জ মেশন ইউনিভার্সিটির সেন্টার ফর ক্লাইমেট চেঞ্জ কমিউনিকেশনস অ্যান্ড উই অ্যাক্ট ফর এনভায়রনমেন্টাল জাস্টিস, এই তিনটি প্রতিষ্ঠানের যৌথ গবেষণায় উঠে এসেছে এক গুরুত্বপূর্ণ বাস্তবতা। জলবায়ু পরিবর্তন নিয়ে উদ্বেগ সম্মুখ সারির জনগোষ্ঠী আর সাধারণ মানুষের মধ্যে প্রায় একই। প্রায় 65% মানুষই চিন্তিত, কিন্তু পার্থক্যটা কোথায়? সাধারণ মানুষের কাছে জলবায়ু পরিবর্তন মানে ভবিষ্যতের অনিশ্চয়তা, পৃথিবীর তাপমাত্রা বৃদ্ধি, সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বাড়া, বড় ধরনের বৈশ্বিক বিপর্যয়ের আশঙ্কা। অর্থাৎ তাদের ভয়টা বেশি দূরে, বড় ছবির নেয়। অন্যদিকে সম্মুখ সারির জনগোষ্ঠীর কাছে এই সংকটটা একদম ভিন্ন। তাদের জন্য জলবায়ু পরিবর্তন মানে আজকের তীব্র গরম, বিদ্যুৎ বিভ্রাট, কাজ আর আয় আর দৈনন্দিন জীবনের ব্যবহৃত, অর্থাৎ এটা তাদের আজকের বাস্তবতা। গবেষণায় আরও দেখা যায় এই সম্মুখ সারির অনেক মানুষই জলবায়ু পরিবর্তন সম্পর্কে কম তথ্য পায়। বন্ধু, পরিবার, এমনকি গণমাধ্যম থেকেও তাদের কাছে এই বিষয়গুলো কম পৌঁছায়। ফলে তারা সমস্যার মধ্যে আছে, কিন্তু পুরো ছবিটা সব সময় স্পষ্ট না। গবেষকরা বলছেন এখানেই আমাদের সবচেয়ে বড় সীমাবদ্ধতা। আমরা জলবায়ু পরিবর্তনকে শুধু বৈশ্বিক সমস্যা হিসেবে দেখি, কিন্তু বাস্তবে এটা সবচেয়ে বেশি স্থানীয় অভিজ্ঞতা। জলবায়ু পরিবর্তন একটা বৈশ্বিক সংকট, কিন্তু এর প্রভাব সবচেয়ে বেশি ব্যক্তিগত। সাধারণ মানুষের ভয় ভবিষ্যৎ নিয়ে, আর সম্মুখ সারির মানুষেরা লড়াই করছে আজকের দিন নিয়ে। এই দুই বাস্তবতাকে একসাথে না বুঝলে সমাধান কখনোই সম্পূর্ণ হবে না।